لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تموتن إلا وأنتم مسلمون. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই সভা, আজকার এই সম্মেলনে আমরা সমবেত হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়াত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। হলুদ ঘর তার এই সম্মেলন আমি শুনতে পেলাম, এটা হচ্ছে তাদের 14তম সম্মেলন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে এই সম্মেলন দিন দিন যেন আরো সাফল্যমণ্ডিত হয়। আপনারা বলুন আমিন। বন্ধুগণ, আমার কাছে আজকে আমার বক্তব্যের বিষয় মাত্র কয়েকদিন আগেই পেশ করা হয়েছে, সপ্তাহখানেক হয়তো বা হবে না। আর আমি গত মাসে 22 তারিখে বাড়ি থেকে বেরিয়েছি, আজও আমি বাড়ি যাইনি। হলুদ ঘরের ভাইয়েরা বিষয়বস্তু দিয়ে আমাকে যে চিঠি লিখেছেন তা আমি বাড়ি থেকে বের হওয়ার অনেক পরে। আর আমার অভ্যাস, যে সম্মেলনগুলোতে আমি যোগদান করি, এই সম্মেলনগুলোতে আমি কি বলবো তা আমি নির্ণয় করে দস্তুর মতো বিভিন্ন কিতাবপত্র থেকে নোট করে সেটাকে নোট নিয়ে তবে আমি বাড়ি থেকে বের হই। আমি এই সম্মেলনের জন্য যে বিষয়টি স্থির করে এসেছি তা হচ্ছে এই: আল্লাহকে মানবার পরও আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ মানছে না। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরও মুসলমানরা আল্লাহকে অস্বীকার করছে। এই যে বিষয়টি অনেকে বোঝে না, অনেকে উপলব্ধি করতে পারে না, বিষয়টি অত্যন্ত কঠিন। আমি এই বিষয়টি স্থির করে এসেছিলাম। যাকাত সম্পর্কে বক্তব্যের শেষ এসেছি ইনশাআল্লাহ রহমান, তবু আমি কিছু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা মুসলমান না হয়ে মরবে না। সোজা কথা,
মুসলমান কাকে বলে, মুসলিম কাকে বলে? যে মানে তাকে বলা হয় মুসলিম। আত্মসমর্পণকারী, মান্যকারী, যে মেনে নেয় তাকে মুসলিম বলে। তো আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে না মেনে মরে যেও না, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করে তারপরে মান। যতগুলো কথা এর মধ্যে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করা কি, আর কি আমাদের মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আর একটি আয়াতে ইরশাদ করেন, সমবেত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তাহলে বোঝা যাচ্ছে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তাদের ঈমান আনার মধ্যে ত্রুটি আছে বা কমি আছে, ত্রুটি আছে, অথবা এই ঈমান আনার মধ্যে ন্যূনতা আছে, কিছু কম ঈমান আনা হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এই পরিপূর্ণ ঈমানটা কি? ভূমিকা অনেক দূরে না গিয়েই আমি যেহেতু শেষের দিকে দুটো বিষয় আলোচনা করতে চাই, তবু তাই আমি একটু তাড়াহুড়া করে বক্তব্য আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন। হাদিসটি মিশকাত আরবি 306 নম্বর পৃষ্ঠা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, খালাকাল্লাহু আদামা সৃষ্টি করেছেন আল্লাহ আদমকে, আলা সূরাতিহি আল্লাহর আকৃতিতে, আল্লাহর আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবীর এই কথা কি আমরা বিশ্বাস করি না করি না? করি। দেখেন কি অনেকে কিন্তু করে না। এই সূরত এর আবিধানিক অর্থ হচ্ছে আশ-শাকল, মিসবাহুল লুগাত আস-সূরা আশ-শাকল, আল-মুনজিদ আস-সূরাত আশ-শাকল, লিসানুল আরব আস-সূরা হুয়া আশ-শাকল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার একটি আকৃতি আছে, তার একটি আকার আছে। এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন। অথচ এবার আসুন, এটা কি আমরা বিশ্বাস করি? একটি বই থেকে আমি একটি উদ্ধৃতি আপনাদের সামনে দিচ্ছি। জাত নবম এবং দশম শ্রেণীর পাঠ্য ইসলামী শিক্ষা, জাতীয় শিক্ষা পাঠ্যক্রম অর্থাৎ বোর্ডের বই, প্রথম অধ্যায় আকাইদ, প্রথম পরিচ্ছেদ ক, বিষয় হচ্ছে তাওহীদ, 2 নম্বর পৃষ্ঠা। বলা হচ্ছে আল্লাহ তিনি অদৃশ্য, তিনি নিরাকার, সর্বত্র বিরাজমান। মুসলমান ছেলেদেরকে শেখানো হচ্ছে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করলেন, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে। এখন আল্লাহর কথা ঠিক না আমাদের ওই ছেলেদের বোর্ডের বইয়ের কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। তাহলে আল্লাহর আকার আছে, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, একদল ঈমানদার আছে তারা বলে যে আল্লাহর আকার নাই। তাদের কি আল্লাহ বলছেন, যারা তোমরা আল্লাহ আছে বলে বিশ্বাস করো, আমিনু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেমন বর্ণনা করেছেন তার কোরআনে, আর নিজের কথা যেমন বর্ণনা করেছেন, আল্লাহর কথা যেমন বর্ণনা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে, সেইভাবে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের মন মতো আল্লাহকে বিশ্বাস করো না। বন্ধুগণ, এবার আসুন, এই যে মাদ্রাসার স্কুলের এই পাঠ্যতে থাকলো আল্লাহ নিরাকার, এটা আমাদের কার সঙ্গে মিশছে? মাধ্যমিক হিন্দু ধর্ম শিক্ষা, জাতীয় শিক্ষাক্রম ও টেক্সট বুক বোর্ড, ঢাকা, চতুর্থ পাঠ, ঈশ্বর, 23, 24 ও 25 পৃষ্ঠা। সব বলছি না, এখানে আছে ব্রহ্ম ঈশ্বর, তিনি এক অদ্বিতীয়, তিনি নিরাকার ও সর্বব্যাপী। তাহলে হিন্দুদের ব্রাহ্ম, সেও নিরাকার, আর আমরা আল্লাহকেও বিশ্বাস করলাম নিরাকার। তাহলে আমাদের এই বিশ্বাস আর হিন্দুদের বিশ্বাসের মধ্যে পার্থক্য কোথায়? হে দুনিয়ার যারা আল্লাহকে বিশ্বাস করো, তারা বিশ্বাস করো আল্লাহ যেমন তেমনটা বিশ্বাস করো, আল্লাহ যেমন নয় তেমনটা বিশ্বাস করো না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ হুম ফিহা খালিদুন। ফায়ামুতু হুয়া কাফির, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস না করে মরে গেল, যেভাবে আল্লাহ বিশ্বাস করতে বলেছেন সেই রকমের বিশ্বাস স্থাপন না করে মরে গেল, যেভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বিশ্বাস করতে বলেছেন সেইভাবে বিশ্বাস না করে মারা গেল, উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়ায় ওই ঈমানদার ব্যক্তি যেভাবে আল্লাহ বিশ্বাস করতে বলেছেন, যেভাবে নবী বিশ্বাস করতে বলেছেন, সেইভাবে বিশ্বাস না করে তাদের খেয়াল খুশি মতো আল্লাহকে বিশ্বাস করলো, হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জীবনের সকল নেকি বরবাদ। বুঝতে পেরেছেন? অতএব যে ব্যক্তি আল্লাহ নিরাকার বিশ্বাস করলো আর হাজার হাজার রাকাত নামাজ পড়লো, তার ওই নামাজ আল্লাহর কাছে নামাজ বলে গণ্য নয়। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার আকার কেমন? লাইসা কামিসলিহি শাই। বন্ধুগণ, আকার আকৃতি আমরা যেভাবে দেখি ঠিক এই সাদৃশ্য নয়। এর মতো আল্লাহকে চিন্তা করা যাবে না। আমার দাড়ি আছে, তাহলে আল্লাহ যখন আমার আকৃতিতে তারও দাড়ি আছে। বুঝতে পেরেছেন? এই একটা চিন্তা হয় না? এই রকমের নয়, যেমন আল্লাহ তেমন তার আকার, এইটাই বিশ্বাস করতে হবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন,
ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে দুনিয়ার মানুষ, আল্লাহ কোন দিকে সীমাবদ্ধ নন। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব আর পশ্চিম তথা উত্তর আর দক্ষিণ সব দিকেই আল্লাহ আছেন। কেমন ভাবে আছেন? ফাইনামা তুওয়াল্লু, তোমরা যেদিক মুখ ফেরাবে সেদিকেই আল্লাহ আছেন। কিভাবে আছেন? ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা সেই দিক আছে। এর একটা ঐতিহাসিক কাহিনী আছে। খাব্বাব ইবনুল আরত, তাকে বন্দী করে আনা হয়েছিল, তাকে শুলিতে চড়ানো হবে। শুলিতে চড়ানো হলো, তার উপর আঘাত করা হচ্ছে। এমনি সময় হযরত খাব্বাব ইবনুল আরতের এই চেহারা কিবলামুখী হয়ে গেছে। কাফেররা কিবলাকে বিশ্বাস করত। ওরা দেখলো যে এই লোকটি কিবলামুখী হয়ে মারা যাচ্ছে, অতএব আবু জেহেল এসে তার মুখের উপরে একটি সরকি মেরে তার চেহারাটা অন্যদিকে সরিয়ে দিল, কিবলা থেকে অন্যদিকে সরিয়ে দিল। মদিনায় আয়াত নাযিল হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার এই দৃশ্য দেখানো হচ্ছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেজারাঘাত দেখে উচ্চ স্বরে কেঁদে উঠলেন। সাহাবারা বলেছেন, আল্লাহর নবী সবচেয়ে উচ্চ স্বরে কেঁদেছেন সেই দিন যেদিন খাব্বাব ইবনুল আরতকে শুলিতে চড়ানো হয়। আল্লাহর নবী কাঁদার সাথে সাথে আমরা কিছুক্ষণের মধ্যেই এই আয়াত শুনতে পেলাম। আল্লাহর নবীকে বলা হলো, হে নবী, আপনার চিন্তার কারণ নাই। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ সব দিকে আছেন। আপনার এই উম্মতের চেহারা কিবলা থেকে অন্যদিকে সরিয়ে দিয়েছে। আমি আল্লাহ ওই খাব্বাবের জন্য সেই দিকেই মুখ করেছিলাম এবং সেই দিকে আমি মুখ করেছিলাম। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই ওয়াজহুন শব্দের অর্থ হচ্ছে চেহারা। তাহলে আল্লাহ যদি নিরাকার হন তাহলে তার চেহারা থাকতে পারে? বন্ধুগণ, ওয়াহুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, সূরা আনআমের 65 নম্বর আয়াতে তার তাফসীরে আল্লামা ইবনে কাসির তিনি একটি সহিহ মারফু হাদিস এনেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াত নাযিল হওয়ার পর, আউযু বিওয়াজহিক, হে আল্লাহ, তোমার চেহারা থেকে, তোমার চেহারার কাছে আমি সাহায্য চাই। আউযু, আমি পানা চাই, বিওয়াজহিক, তোমার চেহারা। তাহলে আল্লাহর চেহারা আছে। এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ নিরাকার। নিরাকার হলে আবার চেহারা থাকে? কথা বুঝতে পেরেছেন? অতএব নিরাকার যারা বলে তারা কোরআন শরীফের অনেকগুলো আয়াতকে মানে না। যারা নিরাকার বলে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সহিহ হাদিস মানে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ, হে নবী, আপনি এই মানুষগুলোকে আমার নফস দিয়ে ভয় দেখান। নফস, নফস আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মিসবাহুল লুগাত আন-নফস, বদন। বদন মানে শরীর। আল মুনজিদ আন-নফস, এর অর্থ বাদান মানে এই শরীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর আছে। আর আমরা অনেক মুসলমানরা বিশ্বাস করি যে আল্লাহ নিরাকার। বন্ধুগণ, এই নফসের অর্থ দেহ। আল্লাহ রাব্বুল আলামিনের দেহ আছে, তবে আল্লাহর দেহ কেমন? যেমন আল্লাহ তেমন। আমাদের কোন দেহের সঙ্গে আল্লাহর দেহের কোনো মিল নাই। প্রতিটি কথার সঙ্গে এটা মনে রাখবেন। লাইসা কামিসলিহি শাই। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا عبادي إني حرمت الظلم على نفسي। মিশকাত 203 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফের হাদিস।
আবু যর গিফারি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন যে আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমি আমার নফসের উপরে জুলুমকে হারাম করেছি। তাহলে আল্লাহর নফস আছে। কেমন নফস? যেমন আল্লাহ তেমন নফস, যেমন আল্লাহ তেমন তার দেহ, যেমন আল্লাহ তেমন তার নফস। নফস আছে, আর যার নফস আছে সে কখনো নিরাকার হতে পারে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سُجَّدًا। আল্লাহ বলেন, আমি আদমকে তৈরি করলাম, তৈরি করে আমি আদমের দেহের মধ্যে ফুঁক দিলাম, আমার রূহ দিলাম। ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ দিলাম কোথায়? আদমের মধ্যে। ফাকাউ লাহু সুজদা। বন্ধুগণ, তাহলে জিজ্ঞাসা করি, আল্লাহ বলেন আমার রূহ আছে, আর আমরা বলি আল্লাহ নিরাকার। রূহ কোথায় থাকে? দেহের মধ্যে থাকে না দেহ ছাড়া থাকে? তো দেহের মধ্যে যদি থাকে রূহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেহ আছে আর আল্লাহ রাব্বুল আলামিনের রূহ আছে। অথচ আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। বন্ধুগণ, আল্লাহর কি বুদ্ধি আছে? আপনারা এবার একটু বলেন, আল্লাহর কি বুদ্ধি আছে? জানেন বুদ্ধিকে আরবিতে কি বলে? বুদ্ধিকেই আরবিতে বলা হয় আকল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আছেন, দেহ আছে, বুদ্ধিও আছে। যার দেহ নাই তার বুদ্ধি কি বলেন? তার বুদ্ধি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ভালো, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। যদি হৃদয় না থাকে, জ্ঞান না থাকে, তো ভালোবাসা থাকে? যার আত্মা আছে, যার বিবেক আছে, যার বুদ্ধি আছে, যার কলব আছে, তারই তো ভালোবাসা আছে। আল্লাহ ভালোবাসেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কলব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে আল্লাহর যেমন ভালোবাসা আছে, তেমন আল্লাহর ঘৃণাও আছে। আর এই ভালোবাসা আর ঘৃণা থাকে কোথায়? কলবে থাকে, হৃদয় থাকে, তাই না? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পরম দয়ালু। দয়া থাকে কোথায়? কলবে। দয়া থাকে অন্তরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লাআফুউল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি পাপ করে তাহলে তাকে মাফ করেন না, করেন না? তাহলে পাপ বোঝার ক্ষমতা আছে, তার কাছে মাফ চাইলে পরে মাফ কি তাও আল্লাহ তাআলা বোঝেন। তাহলে আল্লাহর জ্ঞান আছে, বুদ্ধি আছে, কলব আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ আছে, যুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাযাবিম মিনাল্লাহ। আল্লাহ তাআলার গজব আছে, আল্লাহ তাআলার ক্রোধ আছে। যার জ্ঞান নাই, যার অন্তর নাই, সে বোঝেও না ক্রোধ তার নাই। আমি দৃষ্টান্ত দেব না, সময় নষ্ট হবে। এই যে গাছ আছে, গাছকে যদি আপনি এক কোপ দেন তো কেঁদে ফেলে তো? গাছকে কানলে মারলে কাঁদে, হয়তোবা কানলেও আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। তবে এটুক বলতে পারি যে এর এই কান্না শোনা যায় না, অথবা এই গাছ এতে যদি আঘাত করি তাহলে আমরা তার অনুভূতি বুঝতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার অনুভূতি কিন্তু আমরা সকলেই টের পাই। তিনি যদি প্রমাণিত হন তাহলে আমরা টের পাই। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কওমের উপরে রাগ করেন, নূহের কওমের উপরে রাগ করেন। এই রাগ করে কি করেছিলেন? ফান্তাকামনা মিনহুম ওয়া আগরাকনাহুম ফিল ইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন
ক্রোধে প্রতিশোধে এই ফেরাউনের কওমকে পানিতে ডুবায় মেরেছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ফান্তাকামনা মিনহুম, এই ইন্তেকাম আমি নিয়েছি। তাহলে ক্রোধ আর প্রতিশোধ কার আছে? আল্লাহর আছে। কিন্তু আমরা বলি যে আল্লাহ নিরাকার। নিরাকার হলে কলব থাকে না আর রূহ থাকে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি মিশকাত শরীফের মধ্যে 330 নম্বর পৃষ্ঠায় মুত্তাফাক আলাইহি। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاك الله تعالى الى رجلين। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তি দেখে হাসবেন। দুই ব্যক্তিকে দেখে তিনি কি করবেন? হাসবেন। তাহলে হাসবেন যখন মুখ নাই, ঠোঁট নাই, হ্যাঁ নাকি? তাহলে হাসবেন। বর্ণনা হচ্ছে এই, এক ব্যক্তি একজন মুসলমানকে খুন করেছে। তাহলে মুসলমান যিনি খুন হলেন তিনি শহীদ হবেন। আর মুসলমানকে যে খুন করলো সে যাবে কোথায়? জাহান্নামে যাবে। কিন্তু ফায়ুস হাদু, যে ব্যক্তি খুন করেছিল কাফের অবস্থায়, সে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর আবার যুদ্ধে গিয়ে, জিহাদে গিয়ে সেও শহীদ হয়েছে। বলেন, যে খুন করেছে এখন সেও শহীদ, আর যে খুন হয়েছে সেও শহীদ। এই দুই শহীদ যখন পাশাপাশি জান্নাতে যেতে থাকবেন, দুইজন একই সঙ্গে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শহীদকে দেখে হাসবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসবেন, একথা আল্লাহর নবী বলছেন। তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হাসি দেখার মতো, হাসবার মতো বোধহয় কোনো কিছু নাই, নাকি? না, আছে, আছে। বন্ধুগণ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فلا يزال يدعو حتى يزهق الله। হাদিসটি মিশকাত শরীফের মুত্তাফাক আলাইহি হাদিস 490 নম্বর পৃষ্ঠা। হাদিসটি অনেক লম্বা, আমি শুধু রেফারেন্সের জন্য বলছি। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একটা লোককে জাহান্নাম থেকে বের করবেন। বের করার পর আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের দরজার কাছে বসিয়ে দেওয়া হবে। এই কিছুদিন যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘুরে ঘুরে যখন ওইখানে আসবেন, জিজ্ঞাসা করবেন কি চাও? বলে আল্লাহ বেশি কিছু চাই না, ওই জান্নাত আর এই জাহান্নাম এর মাঝখানে যদি তুমি আমাকে বসাও, তোমার কাছে আর আমার চাইবার কিছু নাই। বলে আচ্ছা, মনে থাকে যেন। কয়েকদিন পর আবার আসছেন, জিজ্ঞাসা করছেন কি কি ব্যাপার, কেমন আছো? বলে আল্লাহ, আমি ওই জান্নাতের ভিতরে ঢুকবো না। বলে বলো চাও কি? বলে ওই জান্নাতের দরজায় আমাকে একটু বসিয়ে দাও। বুঝলেন? বলে আচ্ছা যাও, দেখো মনে থাকে যেন। আবার কিছু চাইবে না তো? বলে না, আর তেমন কি চাইবো, তুমি দুজকের ভিতর থেকে আমাকে বের করে এইখানে এনেছো, এরপরে আমার চাওয়ার থাকেই বাকি। ওই দরজার সামনে ওখানে বসিয়েছে। কয়েকদিন পর আসছেন আল্লাহ, জিজ্ঞাসা করছেন কি? বলে আল্লাহ, এই ভেস্তের ভিতরে অনেক চেয়ে চেয়ে দেখলাম, এর ভিতরে কোনো মালিক নাই, আর সব আছে। মানে এর মালিক ছাড়া হুরো গিলমান, বাগ বাগিচা সব তো আছে, এইটা পাবে কে? ওই লোকটার সঙ্গে আমার একদিনও দেখালো না, এই দরজা থেকে তাকে দেখতে পেলাম না। তো তোমার মতলব কি? বলে আল্লাহ, তুমি যদি যখন কেউ আর নাই আমাকে যদি এটা দিতে, তাহলে আমি আর কিছু চাইতাম না। বুঝলেন? ফাযাহাকাল্লাহ, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হেসে ফেলবেন। তাহলে আল্লাহ তাআলার খুশিও আছে আর হাসিও আছে। অথচ এক শ্রেণীর লোকেরা, তারাও ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এরা ইমানদার হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের হাসি, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের আকার এবং তার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বিশ্বাস করে না। তাদের কি আল্লাহ তাআলা বলেছেন, হে মুসলমান, তোমরা ঈমান আনো, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা নামে না মরে যাও না। ফায়ামুতু ওয়া হুয়া কাফির, যে সকল লোকেরা মরেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের এই সকল অঙ্গ প্রত্যঙ্গের কথা অবিশ্বাস করে মরেছে, উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের নামাজ, তাদের দুনিয়ার সকল নেকি বরবাদ হয়ে গেছে, আখিরাতে এবং দুনিয়াতে আল্লাহর কাছে তাদের কিছুই পাওনা নাই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুল ইন্নাল ফাযলা বিয়াদিল্লাহ,
আল্লাহ বলেন, শোনো, তোমাদের যত দান আমি করি সেই দান কিন্তু আমি হাত দিয়ে তোমাদেরকে দান করি। আরো অনেক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষগুলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। এই হাদিসটি মুত্তাফাক আলাইহি, মিশকাত শরীফের 488 নম্বর পৃষ্ঠায়। এসে বলবে, ইয়া আদম আবুন নাস, খালাকাল্লাহু বিয়াদিহি ওয়া আসকানাকাল জান্নাহ। হে আদম, আল্লাহ নিজ হাতে আপনাকে তৈরি করে জান্নাতে জায়গা দিয়েছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, তা দিয়ে তিনি কিছু তৈরিও করেন। এক শ্রেণীর লোকেরা বলে আল্লাহর হাত নাই, মুত্তাফাক আলাইহি হাদিস। তাহলে আল্লাহর হাত আছে। হাত তাহলে কি মোটে একটা যদি থাকে তাহলে তো ডান বাম থাকে না। হাত যদি একটা হয় তার ডানটা কোনটা আর বামটা কোনটা, তাই না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলছেন, শোনো, আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم نطفي السماوات يوم القيامة ثم يأخذهن بيد اليمنى। কিয়ামত যেদিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে সমস্ত আকাশগুলোকে নিয়ে এইভাবে মুঠো করে গুঁড়ো গুঁড়ো করে ফেলবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কি আছে? হাত আছে এবং ডান হাতও আছে। এরপরে আবার বলছেন, সুম্মা ইয়াতুল আরযিনা বিশমালি, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে এনে এইভাবে করে গুঁড়ো গুঁড়ো করে ফেলবেন। তাহলে আল্লাহর ডান হাতও আছে আর বাম হাতও আছে। ডান হাতে আসমান আর বাম হাতে জমিন। তাহলে ডান হাতও আছে আর বাম হাতও আছে। হাতে যদি আঙ্গুল না থাকে তাহলে কিন্তু মুঠ করা যায় না। আমার বক্তব্য বুঝতে পারছেন তো? হাতে যদি আঙ্গুল না থাকে, আঙ্গুল, তাহলে মুঠটুট করা যায় নাকি? যায় না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাতের আঙ্গুলও আছে, কথা অনেক, আঙ্গুলও আছে। আন আব্দুল্লাহ ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم ان قلوب بني آدم كلها من اصبعين من اصابع الرحمن। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যত মানুষ কি দেখো, এই সমস্ত মানুষগুলোর হৃদয় আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝখানে। তাহলে আল্লাহর আঙ্গুল আছে। আসবাইনে মিন আসাবির রহমান। এখন এই আঙ্গুল কয়টা? সবই কিন্তু হাদিসে আছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء حبر من اليهود الى النبي صلى الله عليه وسلم فقال يا محمد ان الله يمسك السماوات يوم القيامه على اصبع। একজন ইহুদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য যে তিনি আসলে নবী কিনা এলো। এসে বলছে, হে মুহাম্মদ, তুমি কি জানো এই আসমান আল্লাহ রাব্বুল আলামিন এক আঙ্গুলের উপরে রেখেছেন? এবার আঙ্গুল গুনুন কয়টা হয়। আর এই পাহাড়গুলোকে এক আঙ্গুলের উপরে রেখেছেন, এই গাছগুলোকে এক আঙ্গুলের উপরে রেখেছেন। এরপরে এই সমস্ত পানিগুলো এক আঙ্গুলের উপরে রেখেছেন, সমস্ত কাদা এক আঙ্গুলের উপরে রেখেছেন, আর সমস্ত সৃষ্টি এক আঙ্গুলের উপরে রেখেছেন। মোট এই 5টা আঙ্গুল কার আছে? আল্লাহ রাব্বুল আলামিনের আছে। এই হাদিসটি মুত্তাফাক আলাইহি, বুখারী এবং মুসলিমের মিশকাতের 282 নম্বর পৃষ্ঠা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আঙ্গুল আছে। আঙ্গুল থাকলে কবজি থাকে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলছেন, আন আবি যার আল-গিফারি قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم حين خلقه فضرب بكف اليمنى فأخرج ذريته ببيضاء। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করে ডান হাতের এই অঞ্জলি দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে আঘাত করলেন। কান্নাহু মুযর
পিপিলিকার আন্ডার মতো অথবা অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস বেরিয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বুঝিয়ে দিলেন, এরাই হচ্ছে তোমার নেক সন্তান। আবার বাম হাতের এই তালু দিয়ে আদমের পিঠে রাখলেন। ক্ষুদ্র ছায়ের কণার মতো কালো কালো কিছু জিনিস বেরোলো। দেখায় তিনি বললেন, এগুলো হচ্ছে তোমার অবাধ্য সন্তান, যারা তোমার অবাধ্য হয়ে জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই অঞ্জলি মানে এইটুকু আছে। আন আবি উমামা قال قال رسول الله صلى الله عليه وسلم يقول وعدني ربي أن يدخل الجنة أمتي 70,000 لا حساب ولا عذاب مع كل 1000 من 3 حسيات ربي। অর্থাৎ একটা হিসাব আমি বাদ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে একদিন জিজ্ঞাসা করা হয় যে হে আল্লাহর নবী, কত লোক বিনা হিসাবে বেহেশতে যাবে? এই হাদিসটি আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতের 486 নম্বর পৃষ্ঠা। জিজ্ঞাসা করা হয়, হে আল্লাহর নবী বলুন, কত লোক বিনা হিসাবে বেহেশতে যাবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংখ্যা দেন। সেই সংখ্যা হচ্ছে 4,90,00,000 লোক বেহেশতে যাবে। কিভাবে বেহেশতে যাবে? হাসিয়াত রাব্বি, এই দুটো কর যদি একসঙ্গে করা হয় এটাকে অঞ্জলি বলা হয় না? এটাকে কি বলা হয়? তো আল্লাহ নবী বলেন, এই সবগুলোকে এইভাবে ধরবেন, ধরে বেহেশতের ভিতরে এইভাবে চেলে মারবেন, অর্থাৎ এইভাবে মারবেন। এই 3 বারে আল্লাহ তাআলা তার হাতের এই করে এই মানুষগুলোকে তুলে বেহেশতের ভিতরে মারবেন, আর এরা হবে 4,90,00,000 লোক। তাহলে আল্লাহর কি আছে? এই অঞ্জলিও আছে। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض يوم القيامة يطوي السماوات بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض متفق عليه মিশকাত 484 নম্বর পৃষ্ঠা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে মুঠোর মধ্যে নেবেন। মুঠোর মধ্যে নিয়ে গুঁড়ো গুঁড়ো করার আগে জিজ্ঞাসা করবেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার অনেক ক্ষমতাসীন ছিলে, বাদশাহ ছিলে, উজির ছিলে, নাজির ছিলে, গভর্নমেন্ট তৈরি করেছিলে, আইনা তোমাদের সেই ক্ষমতা এখন কোথায়? আইনা মুলুকুল্লাহ। সেই দিন জিজ্ঞেস করবেন, কখন? এই জমিনটাকে আল্লাহ হাতের মুঠোয় নিয়ে। তাহলে আল্লাহর মুঠো আছে, তাই না? অথচ এক শ্রেণীর মানুষ বলে যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন? আপনাদের কি মনে হয় দেখেন না? দেখেন যদি, তাহলে নিশ্চয়ই তার চোখ নাই, তাই দেখেন। হ্যাঁ, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে আমার চোখের সামনে তুমি তোমার নৌকা তৈরি করো, তোমার নৌকা ভাঙে কে আমি দেখে নিচ্ছি। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে। তাহলে আল্লাহ তাআলা দেখেন যখন, তাহলে নিশ্চয়ই চোখ আছে। নিরাকার থাকলে চোখ বসে কোথায়? আল্লাহ তাআলা আল্লাহু সামিউন আলিম, আল্লাহ শোনেন। তাহলে বোধহয় আল্লাহর কান নাই। নাউজুবিল্লাহ। আমাদের চোখের মতো চোখ কি আল্লাহর? আমাদের কানের মতো কি আল্লাহর কান? না। যেমন আল্লাহ তেমন তার চোখ, তেমন তার কান। এটার সঙ্গে লাইসা কামিসলিহি শাইউন, দুনিয়ার কোন চোখ আর দুনিয়ার কোন কানের সঙ্গে তুলনা করা যাবে না। তবে যেমন আল্লাহ তেমন চোখ, যেমন আল্লাহ তেমন কান আছে।
বন্ধুগণ, এখন একটি কথা মনে পড়ছে, মৌলানা সাহেব আছেন, আমাকে তো সবাই তো সৌদি আরবে যাবে পড়াশোনা করতে, স্টাইপেন্ড হচ্ছে কুয়েতের, আমাকে ডাকলো পরীক্ষা নিতে যে এরা যেতে পারে কিনা এই পরীক্ষাটা আপনি নেন, আর আমাকে দিল আকায়েদের পরীক্ষা সব চাইতে। তো এখন ওরা 3টে প্রশ্ন দিয়েছে, আর আমি এক বাঙালি হিসেবে 3টে প্রশ্ন করতে পারবো। বাধ্যতামূলক প্রশ্ন হচ্ছে ওদের 3টি। তার পয়লাটা হচ্ছে এই যে জিজ্ঞাসা করো আইন আল্লাহ, এদেরকে জিজ্ঞাসা করো আল্লাহ কোথায়। বুঝলেন, এর ভিতরে 12 বছর বুখারী শরীফ পড়ান এই রকমের 2জন মুহাদ্দিস আছে। এখন চান্স নিতে চাচ্ছে না কি এই স্টাইপেন্ডটা নিয়ে বাইরে যাবেন। তো আমি জিজ্ঞাসা করলাম একজন মুহাদ্দিসকে, বলে আইন আল্লাহ। তিনি আমাকে উত্তর দিলেন ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গাতে বিরাজমান। বুঝলেন, এইটা বলেন আল্লাহ কোথায়? সব জায়গায়, ফি কুল্লি মাকান। উনি এখন সৌদি আরবে ওই সংস্থার থেকে চলে গেছেন। উনি বললেন মানে আরবিতে মানে ধাক্কা দিয়ে বের করে দাও, ওটা এখানে রাখাই যাবে না, আর এরা সৌদি আরবে যাবে, আমাদের টাকা বের করে দাও। আমি বললাম যে শেখ, আসলে হচ্ছে আমরা আকায়েদের যে কিতাবপত্র পড়াই তাতে কিছু গোলমাল আছে, ওদেরকে কয়েকদিন যদি আমরা শিখাই তো ঠিক হয়ে যাবে। বলে অন্তত পক্ষে এই ব্যাচটা যেতে পারবে না। অনেক কথা টথা বলে 4 মাস পরে আবার তাদের ভিতর থেকে আমরা লোক পাঠাতে পেরেছিলাম। আমাদের দেশের আকীদা কি? আল্লাহ সর্বত্র বিরাজমান না? তা মনে করেন আপনি পা উঠলেন, তা আপনার উপরেও জায়গা আছে আর নিচেও জায়গা আছে, আছে না? না নাই। এই যে হাত আমি উঠালাম, এর নিচেও শূন্য আর উপরেও, তো উপরেও জায়গা আছে নিচেও জায়গা আছে না? তাহলে আমরা যখন পা উঁচু করি আমার পার নিচেও আল্লাহ থাকে, পার উপরেও আল্লাহ থাকে, সর্বত্র যদি বিরাজমান হয়, তাই না? আল্লাহ তাআলা পেশাবখানাও আছে, আবার মসজিদে ও আছে। কথাটা এই হয় না? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ সর্বত্র বিরাজমান নয়। সূর্য উঠবার পর আপনার ঘরে আলো আসে, মসজিদেও আলো আসে, আসে না? তাই কি মসজিদেও সূর্য আছে আর ক্ষেত খামারেও সূর্য? না, সূর্য একটা। সূর্যের আলো সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, তার শক্তি সর্বত্র বিরাজমান। তাই বলে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতে সমানভাবে থাকেন না। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আছেন কোথায়? আরশের উপরে। একদল লোক বলে হয় আল্লাহ আরশেও আছে, আবার কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ আছে। অর্থাৎ প্রত্যেকটা মুমিনের কলব একটা আল্লাহর আরশ। তার মানে যত কল্লা তত, বলেন নাউজুবিল্লাহ, একমাত্র আরশ যেখানে আছে সেইখানে আছে, এবং সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন বিরাজ করছেন, আর কোন জায়গায় না। কথা ওঠে যে তাহলে আল্লাহর এই আরশ, তার চতুর্পাশে ফেরেশতারা ঘুরছে, তাহলে নিশ্চয়ই একটি সীমাবদ্ধ জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বসে আছেন। অথচ আল্লাহ তো অসীম। সেই মহান আল্লাহ অল্প জায়গাতেও বসতে পারেন আর বিরাট জায়গাতেও থাকতে পারেন, এটা তার কুদরত, তার ক্ষমতা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যান আর আসেন। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا وتبارك وتعالى في كل ليلة إلى السماء الدنيا حين يبقي ثلث الليل الآخر। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রাত্রের 3য় ভাগের 3 ভাগের শেষ ভাগে আল্লাহ ওই আরশ আজিম থেকে এই দুনিয়ার আকাশে আসেন। তাহলে আল্লাহ তাআলার আশাও আছে আর যাওয়াও আছে। কিন্তু যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তাদের বলা উচিত যে আল্লাহর পাও নাই, আসেন যান কি দিয়ে, তাই না? তাহলে এই হাদিস মিশকাত শরীফ, মুসলিম শরীফের হাদিস 194 নম্বর পৃষ্ঠা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসেন এবং যান। ওয়া ইয়াউমা
شفعا ساق ويدعون إلى السجود فلا يستطيعون কিয়ামতের দিন একদল লোক বলবে, হে আল্লাহ, এই আমলনামায় যত লেখা হয়েছে এ সব আমি করি নাই, তোমার ফেরেশতারা মাঝে মাঝে আমার বুদ্ধি বেশি লিখে ফেলেছে। বুঝছেন? আর ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, একদম মিথ্যা কথা, আমরা একটা কথাও মিথ্যা কথা লিখি নাই। এখন মীমাংসা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুকশাফু আন সাক, হাঁটু থেকে নিচে টাকনা পর্যন্ত প্রত্যেকের আছে না নাই? আছে তো, হাঁটু থেকে নিচের দিক, তো এইটুক তিনি খুলে দিবেন। বুঝতে পেরেছেন? এইটুকু তিনি কি করবেন? খুলবেন। তার মানে এইটুকুর উপরে যে পর্দা আছে, যে পোশাক আছে, তা তিনি হাঁটু পর্যন্ত উঠাবেন। তাহলে বোঝা যায় আল্লাহ পরেনও কিছু। এবং এইটা যখন উঠাবেন, উঠে বলবেন, আসো তোমরা আমাকে সেজদা করো। যারা মিথ্যাবাদী তারা সেজদা করতে পারবে না, আর যারা সত্যবাদী তারা সেজদা করতে পারবে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি মিশকাত শরীফের মুত্তাফাক আলাইহি 481 নম্বর পৃষ্ঠা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কি আছে? পাও আছে, তার টাকনু আছে, তার সাকও আছে। বন্ধুগণ, শেষ কথা, তার কারণ অনেক বক্তা তো, আমি শুনেছি আমার সময় 2 ঘন্টা, কিন্তু আমি তা নিতেও রাজি না, আর পারবো না। আমি আমার এই বক্তব্যের শেষে চলে আসছি। عن جرير بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم سترون ربكم عيانا। সাহাবারা একদিন বসে আছেন, আল্লাহর নবীও বসে আছেন, পূর্ণিমার চাঁদের দিন। পূর্ণিমার চাঁদের দিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, আল্লাহকে তো কোনোদিন না দেখেই বিশ্বাস করেছি। বলে, হ্যাঁ, তা আল্লাহকে কোনোদিন দেখা যাবে? বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা দেখবে আল্লাহ রাব্বুল আলামিনকে চোখ দিয়ে সরাসরি। কবে? দুনিয়াতে না আখিরাতে? এক শ্রেণীর মানুষ কিন্তু দুনিয়াতেই দেখে ফেলেছে। জিকির করতে 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 কলবে নূর দেখে, জিকির করতে করতে কপালে নূর দেখে, জিকির করতে করতে মাঝে মাঝে হাটে ঘাটে মাঠে আকাশে ময়দানে আল্লাহকে দেখে বলে চিৎকার করে ওঠে। মাঝে মাঝে দেখেন না আল্লাহর ইশকের সাথে? এরা সব ভণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিনকে এই দুনিয়ায় এই চোখ দিয়ে দেখা যাবে না, আর ওরা দেখে ফেলেছে। বন্ধুগণ, আরেক দিনের কথা, আন সুহাইবিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا دخل اهل الجنه الجنه يقول الله تعالى تريدون شيئا ازيدكم। বেহেশতি লোকেরা সব বেহেশতে চলে যাবেন, আর জাহান্নামীরা সব জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন দেখা না দিয়ে কথা বলে উঠবেন। বুঝতে পেরেছেন তো? দেখা নাই কিন্তু কথা বলে উঠছেন, জিজ্ঞাসা করছেন, তুরিদুনা শাইআন আযীদাকুম, বেহেশত তোমরা পেয়েছো, তোমরা কি এর চেয়ে বাড়তি কিছু চাও, বেশি কিছু চাও নাকি? ফাকুলুন আল্লাহুম্মা, হে আল্লাহ, তাবিয়াযু ওয়ুজুহানা আলাম তাদখুলানাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে আগুন থেকে মুক্তি দিয়েছো, আমাদেরকে জান্নাত দিয়েছো, আমাদেরকে সম্মানিত করেছো। বলো হে আল্লাহ, এরপরে তোমার কাছে আমাদের চাইবার কি থাকতে পারে? ফায়ারফাউল হিজাব, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, যে আমরা দেখি না, আমাদের এই অক্ষমতাটা তুলে নেবেন। আল্লাহ হিজাব তুলে নেবেন,
পর্দা তুলে নেবেন, সকলে একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। বন্ধুগণ, এই যে আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর যদি কোনো আকারই না থাকে তো দেখতে পায় কেমন করে? বুঝতে পেরেছেন? দেখা যাবে না, আল্লাহর আকার আছে। এই হাদিসটি মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম দুটাতেই আছে এবং মিশকাত শরীফের 500 নম্বর পৃষ্ঠায়। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। তাহলে একটি সংক্ষিপ্ত কথায় বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে, কিন্তু একদল লোক এই আকার বিশ্বাস করে না। বাংলা তাফসীর যেখানে আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতে সকল রাষ্ট্র পৃথিবী, ওখানে দেখবেন অর্থ করেছে আল্লাহর কুদরতি হাতে। কথা বুঝতে পেরেছেন? হাত না, ওটা কুদরতি হাত। আল্লাহ দেখেন, ওটা চোখ না, ওটা কুদরতি চোখ। আল্লাহ হাঁটেন, ওটা পা না, ওটা কুদরতি পা। এই কুদরতি শব্দটা বারবার কোরআনের আয়াতের মধ্যে কারো কোনো অধিকার নাই। আবার বলে কি, আপনারা তো আহলে হাদিস, আপনারা এটা বিশ্বাস করেন না, আমরা হানাফি মযহাবের লোক, আমাদের মযহাবে বলে এটা কুদরতি হাত। বন্ধুগণ, এই লোকগুলো এতই মূর্খ, তারা মযহাবও জানে না। ইমাম আবু হানিফাকে আপনারা সবাই চেনেন, চেনেন না এমন কেউ আছে? এমন নাই, মানে এই ইতিহাস দেখে চিনি, তাই তো? তার লিখিত একটি চিঠি আছে এই পৃথিবীর বুকে, তার হাতের লেখা একটি চিঠি। এছাড়া তার লিখিত এই দুনিয়ায় আর কিছু নাই, যার নাম হচ্ছে ফিকহে আকবর। আমি যেখান থেকে উদ্ধৃতি আপনাদের সামনে পেশ করছি, এটা মোল্লা আলী কারির শরহ সহ এর 42, 43 পৃষ্ঠা থেকে 44 পৃষ্ঠা পর্যন্ত। এখানে ইমাম আবু হানিফা, আমি যে বর্ণনা দিলাম এ সম্পর্কে ইমাম আবু হানিফা বলেন, লাহু আইলিল্লাহি সুবহানাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন। হে দুনিয়ার মানুষ, ধোঁকায় পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, তার চেহারা আছে, তার শরীর আছে, কামা যাকারাল্লাহু ফিল কুরআন, যেমন সরাসরি কোরআনে আছে একেবারে ওই রকমেরই আছে। মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি, কোরআনে হাত আছে, কুদরত তুদরত নয়, একেবারে সরাসরি হাত আছে। আল্লাহ ইমাম আবু হানিফা বলেন ওয়াল ইয়াদি ওয়ান নাফস, যেমন দেহ থাকা দরকার, সরাসরি দেহ আছে, কুদরতি দেহ না, একদম দেহ। ফাহুয়া আই জামিউ মা যাকারাহু লাহু আই লিহাক্কিন সুবহানাহু। এই চোখ, এই হাত, এই সব কিছুই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে, যেমন করে কোরআন এবং হাদিসে আছে। ওয়া সিফাতুন, এই হাত পা ইত্যাদি তার গুণাগুণ আছে। এই ব্যাপারটি আপনাদের সামনে একটু স্পষ্ট করার জন্য ইমাম আবু হানিফার কথা উদ্ধৃতি করেছি। তিনি বলেন বিদাকাইফিন ওয়া ইউকালু আই মাকাম আত-তাবিল কামা আলাই বাযুল খালাফাল মুখালিফিন আস-সালাফ আন্না ইয়াদাহু কুদরাতাহু। কিছু মুতাজিলারা বলে যে আল্লাহর হাত এটা হাত নয়, এটা কুদরতের হাত। লা ইউকাল, হে দুনিয়ার মানুষ, কখনো আল্লাহর হাতকে হাত বলেই বিশ্বাস করবে, আল্লাহর হাতকে কুদরতি হাত বলে কখনো বিশ্বাস করবে না। এরপরে ইমাম আবু হানিফা বলেন লিআন্না ফীহি আই ফী তা'যীলিহি ইবতালুস সিফা। ইমাম আবু হানিফা বলেন আল্লাহর হাত যদি বিশ্বাস করা না হয় তাহলে আল্লাহর ধরাও বিশ্বাস করা হয় না। যদি বিশ্বাস করি যে আল্লাহর কান নাই, তাহলে কান দ্বারা শোনে, আর কান যদি না থাকে তাহলে আল্লাহ কি করেন? শোনেন। ইমাম আবু হানিফা বলেন যদি বিশ্বাস করি আল্লাহর চোখ নাই, তাহলে চোখ দিয়ে দেখা হয়, তাহলে আল্লাহ যে দেখেন এটা বিশ্বাস করা হয় না।
যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহর কান নাই, এই কথার অর্থ হচ্ছে আল্লাহ নাউজুবিল্লাহ শোনেন না। যে ব্যক্তি বলে আল্লাহর চোখ নাই, ইমাম আবু হানিফা বলেন নাউজুবিল্লাহ, এর অর্থ চোখ যখন নাই নাউজুবিল্লাহ আল্লাহ দেখেন না। অতএব লিআন্না ফি ইবতাল সিফা ওয়া হুয়া আহলুল কদর ওয়াল ইতিজাল, যারা মুতাজিলা বেঈমান বেদিন, তাদের ধারণা হতে পারে যে আল্লাহর চোখ নাই, আল্লাহর হাত নাই, আল্লাহর দেহ নাই। খবরদার, তোমরা এই ধারণা কখনো বিশ্বাস করবে না। ওয়ালাকিন ইয়াদাহু ওয়া সিফাতুহু বিলা কাইফ, তবে এটা বিশ্বাস করবে যে আল্লাহর হাতটা কেমন তা আমরা জানি না, আল্লাহর চোখটা কেমন তা জানি না, তবে অবশ্যই আছে। বন্ধুগণ, আজকে যদি আপনি আমি লক্ষ্য করি তাহলে দেখব যে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহর চোখ বিশ্বাস করি না। ফায়ামুত ওয়া হুয়া কাফির উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহকে বিশ্বাস করলো তার অস্তিত্ব, কিন্তু তার এই জাত, এটাকে আরবিতে বলা হয় জাত, তার দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের যে বর্ণনা কোরআন এবং সুন্নতে আছে, এটা যদি বিশ্বাস না করে তার নামাজ, রোজা, হজ, যাকাত হতে পারে না। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বন্ধুগণ, এ ব্যাপারে বাংলাতে একটি মাত্র কিতাব লেখা হয়েছে, আল্লাহ কি নিরাকার সর্বত্র বিরাজমান। গত রমজানের আগের রমজানে লিখে কেবলমাত্র দিয়ে গিয়েছিলাম। এই বইটায় যথেষ্ট আরবি ভুল আছে বলে আমি সৌদি থেকে বলেছিলাম যে এটা দেয়া যাবে না। আমি বাংলাদেশে এসে শুনি 56,000 লেখে 56,000 ছাপিয়ে বিতরণ করেছে, আমাকে দেখার জন্য এক কপি রাখে নাই। এই রমজানে এটা আপনারা পাবেন ইনশাআল্লাহ। সম্ভবত এটার কোনো দাম রাখা হবে না, আর দাম যদি রাখা হয় বা আমরা কিনে নিতে পারবো না। এই বইটার মধ্যে মোটামুটি পৃষ্ঠা হচ্ছে 31টা। বলুন, আমি 31 পৃষ্ঠা সব বলতে পেরেছি কি? তাহলে আরো অনেক কথা জানার বাকি আছে কিনা? ইনশাআল্লাহ রমজানের পরে পাবেন। এটা নিয়ে একটা টানা হেচড়া শুরু হয়েছে। কয়েক দল বলছে যে আমরা বিনা পয়সায় দেবো, কিছু বলছে যে আমরা পয়সা নিয়ে নেব। আমি ঢাকা যাওয়ার পর ইনশাআল্লাহ একটা মীমাংসা হবে। এই বইটা একমাত্র বই যে বাংলাতে আছে, আর নাই। হয়তো এটা পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহর উপরে বিশ্বাস করে অবিশ্বাসী হওয়ার এই দুর্ভাগ্য যেন আমাদের না হয়। আল্লাহকে বিশ্বাস করি, আবার যদি তার জাতকে বিশ্বাস না করলাম, সেই আল্লাহকে বিশ্বাস করেও অবিশ্বাস হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে রক্ষা করেন। এরপরে এটা তো মসলা যাকাত, এ সম্পর্কে দীর্ঘ আমি কি বক্তৃতা করব, তবুও যাকাতের বিভিন্ন দিক আছে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই যাকাত কিন্তু আমরা দিচ্ছি না, তাই না? আমরা মেরাজের অনেক বক্তব্য শুনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পর দেখেন একদল মানুষ তার এই কল্লাটা উটের মতো টানা হেচড়া করছে। জিজ্ঞাসা করেন জিবরাইল কে, জিবরাইল কি? বলছে এরা হচ্ছে সেই মানুষগুলো দুনিয়ায় যাদের উপরে যাকাত ফরজ হয়েছিল কিন্তু যাকাত দেয় নাই। তার সবচেয়ে কম শাস্তি হচ্ছে এই যে ওদের মাথাটা উটের মতো হয়ে গেছে, আর ক্ষুধার যাতনায় কি খাচ্ছে? আগুন খাচ্ছে। বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে এই দৃশ্য দেখেন, আবার জাহান্নামে এসে দেখেন জ্বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাত সম্পর্কে ইরশাদ করেছেন, যে ব্যক্তি যাকাত দেবে না। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর যাকাত দেবে না, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তাকে হত্যা করতে, তাকে খুন করতে বলেছেন। আমরা কি খুন করতে পারবো? আমরা তো ওয়াজ করতে পারবো। বুঝতে পেরেছেন তো? তাহলে খুন করলে মানুষকে খুন করার হুকুম দিয়েছেন আল্লাহ, আর যাকাত যে দেয় না
এই দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে মৃত্যুদণ্ড দিতে বলেছেন। তাহলে বোঝেন এটা কত বড় অপরাধ। বন্ধুগণ, আমি তখন ছাত্র, আমাদেরকে এক সময় সমস্ত ব্যাংকে ব্যক্তিগত মালিকানায় যত টাকা আছে জাতীয় সংসদে প্রশ্ন করে এর উত্তর আনতে বলা হলো। যতটুকু মনে পড়ে এটা 1957 সনের ঘটনা। আমরা আনলাম এবং আমাদেরকে বলা হলো এর জাকাত বের করো। 1957 সনে সমস্ত ব্যাংকের মালিকানা সম্পত্তি কার কত তা তো বলবে না, কিন্তু গভর্নমেন্ট একটা উত্তর দেবে যে মালিকানা সম্পত্তি এত, এটা একটা উত্তর দেবে। জাতীয় সংসদ থেকে এটা পাওয়ার পর আমরা হিসাব করলাম 1957 সনে সেই সময় জাকাত যদি তার বের করা হয়, যেগুলো হিসাব ব্যাংকে আছে, যেগুলো নাই সেগুলো নয়, যেগুলো ব্যাংকে কমপক্ষে হিসাব দিয়েছে, সেই সময় 200 কোটি টাকা জাকাত হয়। কবে? 1956 সনে। মৌলানা আব্দুর রহিম সাহেবকে আমরা এই হিসাব দেওয়ার পর আপনারা মৌলানা আব্দুর রহিম সাহেবের ওই ইসলামের অর্থনীতি, তাকে এই সেখানে এই হিসাবটা পাবেন। এই যে আমাদের সেই ছেলেবেলার ছাত্রবেলার এই হিসাবটা দেওয়া হয়েছে। তাহলে আজ যদি ব্যক্তিগত মালিকানায় যে সম্পত্তি আছে সেই সম্পত্তির যদি যাকাত বের করা হয় আর তা যদি 1 বছর খরচ করা হয়, যেভাবে আল্লাহ খরচ করতে বলেছেন, আল্লাহ খয়রাত করতে বলেন নাই, আল্লাহ অভাব দূর করতে বলেছেন, এ দিয়ে যদি ইন্ডাস্ট্রি করা হয়, এ দিয়ে এই ক্ষেত খামার অবৈজ্ঞানিক ভাবে চলছে। এই বাংলাদেশের বাইরেও আমার কিছু যাওয়ার সুযোগ হয়েছে, দেখে শুধু কান্না এসেছে। হায়, আমাদেরও জমি আর এইখানকার জমি, আশ্চর্যান্বিত হবেন যে 4 বার 4 প্রকারের চাষ এবং বৈজ্ঞানিক ভাবে 4 প্রকারের এই সার দেওয়ার পরেও এই যে খিরাই আছে না, খিরাই 1 বিঘা হয় নাই। ইয়ামানে এই খিরাইতে 1 বিঘা লম্বা হয় নাই। আর চলেন যশোরে আপনাকে দেখাই দেই খিরাই, এই মুঠোমার অর্থাৎ এত বড় বড় খিরাই আছে, কোনো সার দেওয়া হয় নাই। যান গফর গাইতে, আমি একবার গেলাম, আমাকে মাত্র মৌলানা সাহেব অনেক গিয়েছেন, মাত্র 2টো বেগুন দিল। তো 2টো বেগুন আমার কাছে বেশ ভারী মনে হলো। আমি এটা মাপালাম, দেখলাম 2টো বেগুনে 2.25 কেজি।